অবশেষে পেহেলগামে সন্ত্রাসী হামলার চরম বদলা নিল ভারত। মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুর শুরু করে সন্ত্রাসবাদের ওপর একটা বড় আক্রমণ চালায়। এই অভিযানে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়। রাত প্রায় 1:45 নাগাদ এই হামলা চালানো হয়। আর সেই হামলায় পাকিস্তানের আলিশান মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর ওই মসজিদ আসলে কি ছিল জানেন? জানলে একেবারে চমকে যাবেন। এই মসজিদের নাম মার্কাজ সুবহানাল্লাহ, যা ছিল জৈশ-ই মোহাম্মদের প্রধান কার্যালয়। এখান থেকেই নাকি সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ চালাতো জৈশ-ই মোহাম্মদ। ভারতের অ্যাটাকে গুড়িয়ে যাওয়া পাক মসজিদের সেই ভিডিও দেখুন। এ বিষয়ে কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তানের আলিশান মসজিদ হলো মার্কাজ সুবহানাল্লাহ। এটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি থেকে 100 কিলোমিটার দূরে জৈশ-ই মোহাম্মদের প্রধান কার্যালয় ছিল। এখানে নিয়োগ ট্রেনিং চলতো। আমি আপনাদের সকলকে বলতে চাই, কোনো জনবসতি এলাকায় হামলা চালানো হয়নি, কোনো নাগরিক আহত হননি। কি বলেছেন কর্নেল সোফিয়া কুরেশি, শুনবো। मरकज सुबहानल्लाह भावलपुर ये इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है। जैश ए मोहम्मद का मुख्यालय था। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडोक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे। मैं आप सबको बताना चाहती हूँ कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है। মঙ্গলবার মধ্যরাতে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিল ভারত। এরই অংশ হিসেবে পাকিস্তানের কোথায় কোথায় আক্রমণ করে ভারত। প্রাপ্ত তথ্য অনুসারে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট 9টি জায়গায় হামলা চালানো হয়েছে। এই জায়গাগুলো জিহাদিদের ঘাঁটি ছিল। পাকিস্তানের বাহওয়ালপুর আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত এখানে জৈশ-ই মোহাম্মদের প্রধান কার্যালয় ছিল। সেই কার্যালয় গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। লাহোরের কাছে অবস্থিত মুরিদকে, এটি এই জিহাদি আস্তানাটি আন্তর্জাতিক সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। লস্কর-ই তৈবার সন্ত্রাসীরা এখানে থাকতো। 26/11 মুম্বাই হামলার সঙ্গে যুক্ত ছিল এই সংগঠন। পরবর্তী নাম যেটা বলবো, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গুলপুর পুঞ্চ রাজৌরি থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। এখানেও সন্ত্রাসীদের ঘাঁটি ছিল। পিওকের লস্কর ক্যাম্প সাওয়াই পাকিস্তান অধিকৃত কাশ্মীরের তাংধর সেক্টরের 30 কিলোমিটার ভিতরে অবস্থিত এটি। এছাড়াও রয়েছে বিলাল ক্যাম্প। জৈশ-ই মোহাম্মদের লঞ্চ প্যাড থাকে এখানে। সীমান্ত অতিক্রম করে জম্মু এবং কাশ্মীর দিয়ে পাকিস্তানি সন্ত্রাসীদের ভারতে ঢোকানো হয় এখান থেকে। পরবর্তী নাম হচ্ছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কোটলি। নিয়ন্ত্রণ রেখা থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত লস্কর ক্যাম্প। 50 জনেরও বেশি সন্ত্রাসী সব সময় থাকে এই আস্তানায়। বার্নাল ক্যাম্প নিয়ন্ত্রণ রেখা থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এটি। সরচাল ক্যাম্প সাম্বা কাঠুয়ার বিপরীতে আন্তর্জাতিক সীমান্ত থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত জৈশের প্রশিক্ষণ কেন্দ্রটি। শিয়ালকোটের কাছে অবস্থিত মেহমনা ক্যাম্প, এটি হিজবুল মুজাহিদিনের একটি প্রশিক্ষণ ক্যাম্প। আন্তর্জাতিক সীমান্ত থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। এই অপারেশন সিঁদুর অভিযানে একেবারে নিখুঁত লক্ষ্যে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার ঘাঁটিতে নিখুঁতভাবে আক্রমণ চালিয়ে তা গুড়িয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ভারতীয় সেনার এই অভিযান এবং সাফল্যে ঘুম উড়েছে
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেখানকার সেনা আধিকারিকদের। পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যারা ওই হামলা চালায় তাদের বিরুদ্ধে কল্পনাতীত পদক্ষেপ করার কথাও একাধিকবার উল্লেখ করা হয়েছিল। সেই সঙ্গে ভারতের সেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো মঙ্গলবার রাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুর অভিযানে একেবারে নিখুঁত লক্ষ্যে হামলা চলেছে। ভারতীয় সেনার এই অভিযানে সাফল্যে ঘুম উড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং থরহরিকম্প পাকিস্তানে। অবশেষে পহেলগামে সন্ত্রাসী হামলার চরম বদলা নিল ভারত। মঙ্গলবার রাতে অপারেশন সিঁদুর শুরু করে সন্ত্রাসবাদের ওপর একটা বড় আক্রমণ চালায়। আর এই অভিযানে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়। রাত প্রায় 2:15 নাগাদ এই অভিযান চালানো হয়। আর এই হামলা পাকিস্তানের আলিশান মসজিদ একেবারে এই হামলা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এই মসজিদের আসল নাম কি ছিল জানেন? জানলে একেবারে চমকে যাবেন। এই মসজিদের আসল নাম হচ্ছে মার্কাজ সুবহানাল্লাহ, যা ছিল জৈশ-ই মোহাম্মদের প্রধান কার্যালয়। এখান থেকেই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ চালাতো জৈশ-ই মোহাম্মদ। ভারতের অ্যাটাকে গুড়িয়ে দেওয়া হয় মসজিদের সেই অংশ, মসজিদকে গুড়িয়ে দেওয়া হয়। দেখুন ভিডিও। এ বিষয়ে কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তানের আলিশান মসজিদ হলো মার্কাজ সুবহানাল্লাহ। কি বলেছেন শুনবো। मरकज सुबहानल्लाह भावलपुर के इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है। जैश-ए मोहम्मद का मुख्यालय था। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडोक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे। मैं आप सबको बताना चाहती हूँ कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।